গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই আমিও আসি, চলে আসলাম আজকে একটা ব্লগ নিয়ে। দুপুরবেলা থেকেই শুরু করতেছি। হয়ে গেছে আমার। এখন আমি মাছ ভাজি করে নিব। মশলা মাখায় নিছি। তেলটা গরম হলে মাছটা ভাজি করব। মাছে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিছি, যেহেতু ভাজা মাছ খাবো এই জন্য মশলা দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন এর ভিতরে মাছগুলো সব দিয়ে দিলাম। এবার এক এক করে তুলে নেব। এই আজকে দুপুরের সিম্পল খাওয়া মাছ ভাজি, ডিম ভাজি আর ভাত। এই রেডি হয়ে নিছি, আমি এখন শ্বশুরবাড়ি যাব, যার জন্য দুজনেই রেডি হয়ে নিছি। বৃহস্পতিবার আমি যাচ্ছি, তাই বাসা থেকে সব গোছগাছ করে বের হচ্ছি। হঠাৎ করেই আমার মানে এই মাসের মধ্যে আমার খুব ঘন ঘনই যাওয়া লাগলো। আজকে দুজন একসাথেই যাচ্ছি, বের হয়েছি। এটা পরের দিন শুক্রবার। আমি আসার পরে আর কোনো বিশেষ ভিডিও করিনি। আসে খুব ক্লান্ত লাগতেছিল গরমে। এই রান্না হচ্ছে, আজকে গ্যাসে রান্না হবে, এর জন্য এঁচড় রান্না করবে। তার জন্য জিরে, আদা, গরম মশলা আর হচ্ছে লবণ, হলুদ দিয়ে মশলাটা কষায় নিচ্ছে। এটা আমার শাশুড়ি রান্না করতেছে, এর পরেরটা আমি রান্না করব। তো মা এটা কষায় নিচ্ছে। এর ভিতরে ইঁচড়টাও আগে কষায় নিছে। ইঁচড়টা আগে সিদ্ধ করে নেওয়া, কষায় না মানে সিদ্ধ করে নেওয়া। এখন এটা মশলা দিয়ে এবার কষায় নেবে। ভালো করে কষায় নিয়ে তারপরে ঝোলের জল দিয়ে দিবে। যেহেতু ইঁচড়টা সিদ্ধ করা আছে এবং মশলার সাথে কষায় নিবে, এজন্য ঝোলের হালকা জল দিলেই হয়ে যাবে, বেশি জলের প্রয়োজন হবে না। এই ঝোলের জল দিয়ে দিছে। এবার এটা ভালো মতো ফুটে গেলে গরম মশলার বাটা দিয়ে নামাই নেবে। এই ইঁচড় হয়ে গেছে, এতে গরম মশলা বাটা দেওয়াও হয়ে গেছে। এখন চুলা অফ করে নামাই নিতে হবে। আর এখানে আমি মাংস রান্না করব, মুরগির মাংস, সোনালি মুরগি। তো মশলাটা আমি কষানোর পরে ক্যামেরা দেখি কি ক্যামেরা অনই করা হয় নাই। তো এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে, আদা সব কিছু মশলা দিয়ে এটা কষাচ্ছি। সকল মশলা দিয়ে কষানো হয়ে গেলে ভালো করে কষায় নিয়ে এর ভিতরে মাংস দিয়ে দিব। এটা ভালো করে কষায় নিচ্ছি।
মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা মাংসগুলো সব দিয়ে দিলাম। এখন মাংস দিয়ে ভালো মতো কষায় নিতে হবে। মাংস যত কষানো যায় এর স্বাদ তত ভালো হয়, না কষালে একটা মাংসের গন্ধ কাটতে চায় না। আর যেহেতু আমি বাসায় রান্না করি নাই, তাই আমার আজকে পুরো রান্নাটা পুরোটাই আমি ভয়েস দিতে হচ্ছে। এখানে আমার মাংস কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। এখন ঝোলের জন্য আমি জল দিয়ে দিছি। যেহেতু আলু মাংস সব কষানো হয়ে গেছে, তাই আমি এখানে জলটা একটু অল্প পরিমাণেই দিছি, কারণ আমি এটা ঝোল রাখবো না। তো ওর কি আঁশকোষ রান্না করতেছে নাকি? ও তো সব নিরামিষই করতেছে। না এই যে বাটিতে না, ওই কথাই তো কইলা দুইখান তুলে আমার একখান খাতে হবে না। এই মাংস ভালো মতো ফুটে গেছে, এটা মাংসটা হয়ে আসছে। এখন এর ভিতরে গরম মশলা বাটা দিয়ে এটা নামাই নিতে হবে। এটা গরম মশলা দিয়েছি, দিয়ে এখন এটা হালকা একটু নাড়াচাড়া করে চুলা অফ করে ঢেকে দিয়ে রাখবো। এবং রান্না শেষ করে চলে যাব পাশের বাড়ি। ওখানে আজকে কীর্তন হচ্ছে, সেখানে সবার নেমন্তন্ন আছে। চলে আসলাম সেই বাড়িতে। তো সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই আমিও আছি। তো একদিন ব্লগ যায় নাই, শুক্রবারে ব্লগ দেই নাই, কারণ বৃহস্পতিবারে আসার পরে আর ব্লগটা কন্টিনিউ করি নাই। আজকে শনিবার, ওটা দুটা একসাথে করে সকালে আজকে ছাড়তেছি। তো কালকে রবিবার ব্লগ আসবে কি না বলতে পারি না। আমি বাড়িতে আসলে আমার ব্লগটা ডেলি ব্লগ হয় না, একটু উলট পালট হয়ে যায়। তো সেরে যাওয়ার আগে যে যেখানে আছেন সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন আর এইভাবে পাশে থাকবেন। টাটা।